ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই। এবং আমাদের হচ্ছে গিয়ে আহ, সর্বশেষ ক্লাসে টপিক কি ছিল আমাকে একটু জানাবেন। আমরা ইউটিউব নিয়ে ক্লাস করতেছিলাম কি সম্ভবত, তাই না? হ্যাঁ, ইউটিউব নিয়ে ক্লাস করতেছিলাম আমরা। তো লাস্ট ক্লাসে হচ্ছে কি মনে হয় আমরা এই গুগল অ্যাডসটা দেখেছিলাম, তাই না? সর্বশেষ ক্লাসে আমাদের টপিক ছিল কি গুগল অ্যাডস, রাইট? ওকে, আজকে বলছিলাম কোন টপিকসে যাব এরকম কিছু। ওকে, ফাইন। আচ্ছা, সো এখানে দেখেন, মোটামুটি হচ্ছে আমরা গুগল অ্যাডস এ চলে যাব। যেহেতু আমাদের আজকে দেখবো এটা আমরা। স্টার্ট নাও। দেন হচ্ছে কি আমরা এই যে সেট আপ ইন প্রোগ্রেস এইখান থেকে হচ্ছে গিয়ে 5 মিনিট। ওকে, সো দেখেন, আপনি যখন একটা গুগল অ্যাড ক্রিয়েট করবেন প্রথমে এই ধরনের একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম, ঠিক আছে? সো
আমি আবার যদি ব্যাক থেকে আসি, প্রথম থেকে আসি যদি, দেখেন এখানে আপনি এই যে আসার পরে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই যে নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। দেন আপনার কাছে নতুন একটা ইন্টারফেস আসবে এই ধরনের, হ্যাঁ। সো এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে। আমরা দেখেন, so, প্রথমে একটা অপশন আসছিল যে হচ্ছে গিয়ে সেট আপ ইউর ফার্স্ট ক্যাম্পেইন, তাই না? সেট আপ ইউর ফার্স্ট ক্যাম্পেইন একটা অপশন আসতেছিল। সো এখন দেখেন গুগল আপনার হচ্ছে রিসেন্টলি যে আপডেট গুলো আসছে, রিসেন্ট আপডেটেই মোটামুটি হচ্ছে গিয়ে একটু ট্রাই করব, তারপরও সিম্পলি একটু ওয়েট করবেন। ওকে দেখেন, সো আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং হচ্ছে গিয়ে একটা আহ, কি বলে ক্যাম্পেইনও সেট আপ করবো, ঠিক আছে। তো প্রথমে এসে আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওই সোশ্যাল মিডিয়ার মতো আমরা হচ্ছে গিয়ে একটা নাম দিলাম, অ্যাকাউন্টের একটা নাম দিলাম। হচ্ছে যখন আপনি গুগল অ্যাডস দিবেন, অবশ্যই আপনার যখন গুগল অ্যাডস পর্যন্ত যাবেন, তার মানে কি আপনার বিজনেস স্টেবল, ভালো একটা অবস্থানে আছে আপনার বিজনেস। তার মানে কি আপনাকে হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট থাকবে ইন দ্য মিন টাইম। আপনি এখান থেকে ওয়েবসাইটটা দিবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে, দেখা যাচ্ছে আপনার প্রোফাইল পেজ আপনি দিতে পারেন। এখানে আপনার যেটা সেট আপ করা আছে দিতে পারবেন আপনি। এটা এটা আপনার থাকবে না, কারণ আমি হচ্ছে গিয়ে আমার এটা ক্রিয়েট করা আছে গুগল মাই বিজনেস, আপনার এটা নাই। আপনার এটা আসবে না। ইওর বিজনেস ফোন নাম্বার, এখানে দেখেন ফোন নাম্বার একটা অপশন আছে। আপনি ফোন নাম্বার দিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারেন যদি আপনার ওয়েবসাইট বা বিজনেস অ্যাড্রেস না থাকে, প্র্যাকটিসের জন্য। যখন হচ্ছে কি বেসিক্যালি দেখবেন হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন, তখন সেটা কিন্তু ডিফারেন্ট, তাই না? তো প্রথমে কি করবেন, এখানে আপনার নাম দিবেন একটা, দেন হচ্ছে ফোন নাম্বার দিয়ে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো আমার যেহেতু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ করতেছি। নেক্সটে ক্লিক করলাম, হ্যাঁ কি বলতেছে? Okay, ঠিক আছে, এবার নিচে দেখেন কি বলছে এরপরেও .com দিতে হবে। ঠিক আছে, দিলাম নিচে। ওকে, নিচে এরপর হচ্ছে কি আপনার দেখেন আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে এই বিজনেসের সাথে। এই মেইলটা আমার নিয়ে নিছে, টু লোকেশন আছে, এটা নিয়ে নিছে অটোমেটিক, আমার এটা নিয়ে নিছে। তো বলতেছে আমি এটার সাথে লিঙ্ক করবো কিনা। তো আমি ইনিশিয়ালি এটার সাথে লিঙ্ক করতে চাচ্ছি না, হ্যাঁ। তো আমি এই অপশনটা স্কিপ করলাম। এইখানে আসার পর দেখেন এর আগের অপশনে ছিল এটা। এর আগে এসে এখানে ছিল না, এটা যদি আমি স্কিপ করি, জাস্ট একটু আগে ছিল, একটু ওয়েট করবো আমরা। মানে আমরা শুধু অ্যাকাউন্ট সেট আপ করবো, পরে হচ্ছে কি আমরা অ্যাড দিব, ঠিক আছে। এখানে অপশন এই যে দেখেন, এই পর্যন্ত আসলে সেট আপ অ্যাকাউন্ট অনলি একটা অপশন আছে। আমি এটা খুঁজতেছিলাম, এই অপশন আমি খুঁজে পাচ্ছিলাম না। রিসেন্ট আপডেট আসার পর এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। সো সেট আপ অ্যাকাউন্ট অনলি, আমি অ্যাড অ্যাড দেওয়া ছাড়াই আমি অ্যাকাউন্টে জাস্ট সেট আপ করবো, ঠিক আছে। অ্যাড দেওয়া ছাড়া জাস্ট অ্যাকাউন্টে আমি সেট আপ করবো। সো সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট অনলি, এটার মধ্যে আমি ক্লিক করবো, জাস্ট অ্যাকাউন্টটা সেট আপ করবো, এই মুহূর্তে অ্যাড দিব না। সো বাংলাদেশ টাইম জোন এটা US ডলার, দেন দিয়ে কন্টিনিউ করবো, ঠিক আছে। কন্টিনিউ করবো বলছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট পেমেন্ট পেমেন্ট সেটিংস, কি বলে দেখি। এখানে হচ্ছে কি বাংলাদেশ টাইম জোন কোড নাই কোনো। এখানে আমার একটা অপশন নিয়ে নিছে আর কি, ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল। আপনি এটা ক্রিয়েট করবেন, দেখেন ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করলে কি হয়, এখানে হচ্ছে কি আপনার অর্গানাইজেশন নেম, কার্ড, এখানে হচ্ছে কি আপনার কার্ড ডিটেইল বা সামথিং সব দিতে বলতেছে। এই মুহূর্তে তো আমি দিব না, তাই না? সো যে কারণে হচ্ছে গিয়ে আমার
ওকে, কার্ড ছাড়াও তো আপনার ইয়ে করা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, যাই করেন না কেন আপনার কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ইনিশিয়ালি আপনার কার্ড লাগবেই, বুঝতে পারছেন? কার্ড ছাড়া মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না এই মুহূর্তে, যেটা বুঝতেছি। উম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট হলে ভালো হয় এখন এই কোশ্চিন করতেছেন কেন? আপনাদের ফেসবুক অ্যাড দেখায়নি? এমনি জামান, ফেসবুক অ্যাড, লিঙ্কডইন অ্যাড নিয়ে আপনাদের ক্লাস হয় নাই এখন? মানে আপনারা কি কার্ড কি প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা কার্ড করবেন? এটা খুবই নর্মাল একটা কমন সেন্স। আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা কার্ড করতে হয় না, একটা কার্ড দিয়ে সব কাজ করা যায়। এটা একই জিনিস, ডিফারেন্ট কিছু না। পেইড, এটা গুগলে অ্যাড দেখতেছেন, ফেসবুকে তো পেইড মার্কেটিং করছেন, তাই না? এটা একই জিনিস, আলাদা কিছু নাই এখানে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ছাড়াই আমরা ইয়া করব, ক্যাম্পেইন ছিলাম, আমরা ক্যাম্পেইনেই যাব, এটা ছাড়া তো আর কোনো অপশন নাই। তো যেহেতু আপনি হচ্ছে কি, আমরা যদি অ্যাড দিতে চাই ইনিশিয়ালে, দেখেন এখানে পার্সেস, সাবমিট লিড ফর্ম, দেখছেন ওই যে লিড জেনারেশন, ফোন কল, পেজ ভিউ, মানে ওয়েবসাইট ভিউ, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এগুলো কি ফেসবুকে ছিল না? এই যে অ্যাপ 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 ডাউনলোড বা অ্যাপ প্রমোশন, দেখছেন এগুলো কিন্তু ফেসবুকেও ছিল, কিন্তু এখানে অপশন আরো বেশি, বুঝতে পারছেন? এখানে অপশন আরো বেশি আগের থেকে। তো এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি কোন আহ, মানে সেগমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাই না? তো আমি এখানে সরাসরি পার্সেস দেবো, গুগলের থ্রুতে আমার পার্সেস হবে, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই পার্সেস দেবো সরাসরি। পার্সেসটা দিয়ে দেন হচ্ছে এই যে কি, নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, এবার হচ্ছে কি বলছে, অ্যাড সার্চ, অ্যাড সার্চ থিম আপ টু 20, এখানে হচ্ছে আপনার হোয়াট আর সাম ওয়ার্ড ফেরাস পিপল ইউজ সার্চ, দেখেন এখানে হচ্ছে গিয়ে 20 আপ টু 25, মিনিমাম 25 হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ 80 ক্যারেক্টার, 25 ক্যারেক্টার করে ট্যাগ দিতে হবে, ট্যাগ মেবি আমি ট্রাই করে দেখি একটু। এগুলো হচ্ছে ট্যাগ, হ্যাঁ, 25টা ট্যাগ দিতে পারবেন। ট্যাগ হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেল করতেছেন, কি দিয়ে মানুষ খুঁজলে আপনার সার্ভিসটা পাবে, কি ধরনের কিওয়ার্ড দিয়ে খুঁজলে মানুষ আপনার সার্ভিসটা পাবে, সেই ধরনের কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা কিওয়ার্ড আপাতত দিলাম, দেন হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে ফেসবুকে মনে মনে আছে না, অল কান্ট্রি, হ্যাঁ, আমাদের এশিয়ার মধ্যে যত টেরিটরিতে যত কান্ট্রি আছে সব কান্ট্রি দেখাতে যাচ্ছেন। বাংলাদেশ কাস্টম লোকেশন, এখান থেকে আপনি ধরেন শুধুমাত্র ঢাকাতে আপনি অ্যাড দিতে যাচ্ছেন, এই যে ঢাকা ডিভিশন শুধুমাত্র, ঠিক আছে? ঢাকা ডিভিশন হয়ে গেছে, তাই না? এই যে হয়ে গেল, এই যে ঢাকা ডিভিশন। এর মধ্যে আপনি দিতে যাচ্ছেন ধরেন হচ্ছে গিয়ে কক্সবাজার, কক্সবাজার ডিস্ট্রিক্ট আপনি দিতে চাচ্ছেন, এই যে দুইটা দিয়ে দিলাম এরকম, আপনার মতো করে এরকম করে আপনি সিলেক্ট করবেন। এবার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, দুইটা দিলাম, দেন হচ্ছে ডাক, ঠিক আছে? এরপর ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, কিওয়ার্ড গেল, লোকেশন গেল, এরপর ল্যাঙ্গুয়েজ গুলো, দেন আমি নেক্সটে চলে গেলাম। এখানে দেখেন অ্যাড স্ট্রেংথ ইনকমপ্লিট, এখানে হচ্ছে কি আমি বলতেছে যে আমি ইমেজ দিব নাকি ভিডিও দিব নাকি হেডলাইন, এই যে এই অপশন গুলো আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখেন আমার এই অপশন গুলা কি, এগুলা প্রিভিউটা দেখাচ্ছে, এই যে এই পাশ দিয়ে আমার অ্যাডের ইউআরএলটা, কোন অ্যাড আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে ধরেন আমি এই যে আপনার একটা অ্যাড ওপেন হয়ে আছে, একটা ভিডিও ওপেন হয়ে আছে, আমি এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা আমি প্রমোট করতে চাচ্ছি, বা এই ভিডিওর থ্রুতে আমার অ্যাডটা চলবে, ঠিক আছে? দেখেন আমি এই লিঙ্কটা দিলাম, এখন আপনার প্রিভিউটা আসে না, এই যে আসতেছে, এই যে দেখেন আসছে। হেডলাইন কি দিব, ঠিক আছে? যে ধরেন এই যে হেডলাইনটা আপনার ধরেন মোটু পাতলু ভিডিও দিচ্ছে, এই জন্য চলে আসছে এটা। তা আপনি দিলেন যে
আপ টু 50% ডিসকাউন্ট, এরকম একটা ইয়া দিলেন হেডলাইন। তারপর রিকোয়ার্ড একটা আপনার হচ্ছে ডিসক্রাইব মেক সার্ভিস, এখানে এটা হেডলাইন যেহেতু, ওকে এটা হেডলাইন রিকোয়ার্ড, এটাও আরেকটা হেডলাইন, সেকেন্ড একটা হেডলাইন হেডলাইন দিতে হবে যে আহ, এখানে দিলেন যে আপ টু 50% ডিসকাউন্ট, বা এখানে দিলেন যে বাই ওয়ান গেট ওয়ান, আচ্ছা বাই টু গেট ওয়ান, মানে একটা অফার দিচ্ছিল আর কি, বাই টু গেট ওয়ান। ঠিক আছে। থার্ড আরেকটা দিলেন হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট পার্সেস, ওয়েবসাইট পার্সেস এরকম একটা ট্যাগ দিয়ে দিলেন। ঠিক আছে, তিনটা ট্যাগ ইয়া দিলেন। এরপরে এরপর হচ্ছে আমি নেক্সটে চলে যাবো। এখানে দেখেন প্রিভিউটা দেখাচ্ছে, ডিসপ্লে এখানে দেখাচ্ছে, আউটলুক আর কি দেখাচ্ছে এখানে। দেন আমি এই যে এই সেকশনটা কমপ্লিট করার পরে দেখেন আমার এই যে ডেসক্রিপশন আছে, শর্ট একটা ডেসক্রিপশন আছে নিচে, এই যে এই নিচ দিয়ে শো করবে একটা ডেসক্রিপশন দিতে হবে এখানে, যে পোলো টি শার্ট ফর শীত যেহেতু চলতেছে, আপনি হচ্ছে স্টাইলিশ হুডি, হুডি হুডি সেল করবেন। তারপরে দিলেন যে আরেকটা দিলেন যে তার হুডির যে কালার গুলো আছে, কালার গুলো দেন ব্ল্যাক, ব্লু, রেড, ইয়েলো, এরকম করে দিলেন। ঠিক আছে, Finally, এরকম করে দিয়ে আপনার প্রোডাক্টের অনুসারে আপনি দিবেন। তাহলে হচ্ছে বিজনেস নেম, আপনার যে বিজনেস নেমটা থাকবে, বিজনেস নেমটা এখানে দিবেন, বিজনেস নেমটা এখানে দিবেন। ঠিক আছে, বিজনেস নেম যেটা ছিল আমার কি ছিল, তো এই যে আমার বিজনেস নেমটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ ইমেজ, এখানে যে দেখেন ইমেজ দিতে পারবেন আপনার হচ্ছে গিয়ে কি বলে থাম্বনেল বলে যেটাকে। থাম্বনেল আপনি চাইলে আলাদা করে এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, না চাইলে এখান থেকে আপনি দিতে পারবেন কোনটা দিবেন। আমি একটা দিয়ে দিলাম, তো এটা এটা দিলাম থাম্বনেল। কপি করতে গেলে যেমন এই রোড দেখাচ্ছে আর কি, হ্যাঁ এই রোড দেখাচ্ছে। সো এনিওয়ে আপাতত দিচ্ছি না, এটা লোগো, আমি লোগো রিকোয়ার্ড না হলে দিব না, লোগোটাও রিকোয়ার্ড মনে হচ্ছে। এখানে হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ ইমেজও দিতে হবে একটা, সো ইমেজ দিলাম, ফাইন, সমস্যা নাই। দেখি এটা দিয়ে দেখি নাই কিনা, দিচ্ছে না। ফ্রি স্টক ইমেজ থেকে আমি একটা দিয়ে দিলাম, হ্যাঁ আপাতত আপনি মেক যখন নেট দিবেন তখন মেক করে দিবেন অবশ্যই। এটা আরেকটা, দুইটাই দিতে হবে। সেভ দিয়ে দিলাম, দুইটা নিচে, দুইটা নিয়ে দিয়ে দিছি আমি। এরপরে হচ্ছে এখানে লোগোটা দিতে, লোগো শেয়ার করতে হবে। লোগোটা এখানে নাই, লাইব্রেরিতে অ্যাড করতে হবে। টেবিল সোশ্যাল, আপলোড ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে লোগোটা নিয়ে নিব। ঠিক আছে, লোগোটা আপলোড দিচ্ছি, আপলোড হয়ে গেছে, হ্যাঁ সেভ দিয়ে দিলাম। আর এক second, ঠিক আছে। এখানে আপনার ভিডিওর হচ্ছে কি বলতেছে, ভিডিও ইউজ সোশ্যাল, আর মোটামুটি আমরা ইউজ করবো না ইনিশিয়ালি, আর ইউজ করবো না। আর যেগুলো আছে সোশ্যাল মিডিয়া আমার পোস্ট করা আছে, এগুলো আমরা দিব না। কল টু অ্যাকশন বাটন আমরা দিতে পারি, যে হচ্ছে যেহেতু সেলস এর জন্য দিচ্ছি, সেক্ষেত্রে সব না আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিলাম। তারপর ওয়েবসাইটের লিঙ্ক, এখানে সাইট লিঙ্ক দিব, হ্যাঁ একটা সাইটে যে সাইটটা চাচ্ছি
ওই সাইটের হচ্ছে একটা ইউআরএল এখানে দিয়ে দিব। সো মোটামুটি এগুলো শেষ করার পরে এখানে হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট মোটামুটি শেষ। আমাদের যেগুলো রিকোয়ার্ড ছিল আমরা মোটামুটি শেষ করতে পারছি। ঠিক আছে, দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। বাকি আছে কি কি, মনে হচ্ছে কি কি জানি বাকি আছে। ভিউ ডিটেল, সি ডিটেল, নো ইস্যু, ওকে, this doesn't meet additional guideline, okay. Buy two, get one shot, এবং free delivery, হ্যাঁ। তারপর এদিকে কি আছে, ডেসক্রিপশন, এখানে আছে ডেসক্রাইব করতে হবে। তো চলো, ওকে, এতটুকু দিলাম, দেখি ঠিক হয় কিনা, নেক্সটে ক্লিক করলাম। হেডলাইন, এখানে আরেকটা হেডলাইন হবে। সো ধরেন এখানে হচ্ছে লোগো হেডলাইন আছে, দেখি কি অবস্থা হয়। ওকে, এবার নিচ্ছে, হ্যাঁ, এবার হচ্ছে আমরা যেহেতু বিট দিচ্ছি, কনভার্সন, হ্যাঁ, কনভার্সন ভ্যালু বা কনভার্সনটা দিব, দেন হচ্ছে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। এখানে হচ্ছে কি বলছে, দিস ক্যাম্পেইন উইল ইউজ দ্য ম্যাক্সিমাম কনভার্সন বিড স্ট্র্যাটেজি গেল হিয়ার। কনভার্সন বলতে এখানে হচ্ছে একটা সিপিসি রেট দিতে, কস্ট পার রেজাল্ট, হ্যাঁ, কস্ট পার, কি আর বলে, কস্ট পার কি যেন বলে, কস্ট পার ক্লিক, মানে আপনার এক একটা ক্লিকে কত ডলার করে কাটবে, আপনি এখানে আলাদা করে সেট করেও দিতে পারবেন। আবার হচ্ছে কি এখানে ওরা ওদের মতো নিয়েও নিতে পারে, সেট করে দিলে আপনার ডলারটা সেভ হয় আর কি। তো আমি সেট করে দিলাম যে সর্বোচ্চ 30 সেন্ট কাটবে, এর বেশি কাটবে না। দেন নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে হচ্ছে বাজেট বলতেছে মিনিমাম এভারেজ ডেইলি বাজেট দিতে বলতেছে হচ্ছে $35 করে। হ্যাঁ, $35 এভারেজ ডেইলি বাজেট দিতে বলতেছে। সো এটা হচ্ছে গিয়ে যেহেতু কাস্টম বাজেট দিব আমি, এটা হচ্ছে গিয়ে মোটামুটি ডলার, আমি দিলাম হচ্ছে গিয়ে $500 দিলাম। কতদিনের জন্য, উইকলি কাউন্ট, উইকলি কস্ট, ডেইলি বাজেট, ও ডেইলি বাজেট দিতে হবে এটা, হ্যাঁ, ডেইলি বাজেট আমি $10 করে দিলাম আমি। তো ডেইলি বাজেট যে আমাদের যে বাজেটটা সেট করা হয়েছে ডেইলি বাজেট, এটাতে 35 দিতে হবে মিনিমাম। তো এই গুগলের বাজেট একটু বেশি রাখতে হয় সবসময়। এটা আমাদের সিলেক্ট মানে অডিয়েন্স সিলেকশনটা ন্যারো হয়েছে, তো যে কারণে আপনার এটা বেশি চাচ্ছে। অডিয়েন্স সিলেকশনটা আরেকটু ভালো করে দিলে এটা কমে যেত। ওকে, সো এনিওয়ে, এটা সেট করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে আরো কমই দিতে পারবো, পার ডে হচ্ছে গিয়ে $10 দিতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বলতেছে কি, বলতেছে ইওর বাজেট ইজ লোয়ার দেন অ্যাডভার্টাইজার বাজেট, হুইচ মে অ্যাফেক্ট পারফরমেন্স। মানে এই রেজাল্ট দিতে পারবেন আপনি, $10 পার ডে দিতে পারবেন, $1 করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এটাতে রেজাল্ট আসবে না। ঠিক আছে, এই জন্য বলতেছে মিনিমাম $35 ইউজ করতে। তো ওর মতো তো আমরা চলবো না, আমরা ধরেন $10 করে দিব। তো এটা সেট সেট করার পরে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, সো মোটামুটি সেট। এখন দেখেন মোটামুটি সবকিছু সেট, হ্যাঁ।
এখন হচ্ছে গিয়ে আমরা যদি এই যে সাবমিট করি, আমার কার্ডটার যেটা অ্যাড করা আছে সাবমিট করলে আমার এটা কি রান হয়ে যাবে। ঠিক আছে, এটা মোটামুটি সাবমিট করলে আমার এই একটা রান হয়ে যাবে মোটামুটি সব এখানে দেখে সেট। এখানে এখানে সব সেট। এখন এটা শেষ করে আমি এই যে সাবমিট ক্লিক করবো। সাবমিট ক্লিক করলে আমার এটা রান হয়ে যাবে। না হ্যাঁ, একটু কঠিন। আর যদি আপনার, আমি ট্রাই করছি, কঠিন লাগতেছে একটু, তাই না? একটু বলেন কি অবস্থা, আপনারা বুঝতে পারছেন কিনা, বা কোথাও কোথা থেকে প্রবলেম মনে হচ্ছে বলেন একটু। একটু শেয়ার করেন, হ্যাঁ, আপনার কোন জায়গা থেকে প্রবলেম মনে হচ্ছে বলেন। ওয়েবসাইট ভিজিট আসবে, ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট ভিজিট আসবে। হুম, মানে ফেসবুক অ্যাড থেকে, অন্যান্য অ্যাড থেকে গুগল একটু 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 কঠিন। গুগল অ্যাডসটা একটু কঠিন। এটা প্র্যাকটিসের জন্য হচ্ছে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন। খুব বেশি আমারই যে কঠিন ব্যাপারটা এরকম না। আমি প্রথম গুগল অ্যাডস দিছিলাম, গুগল অ্যাডস দিছিলাম হচ্ছে গিয়ে প্রায় $300 মতো। ইউটিউব ভিজিটের, ভিডিও ভিউজের জন্য প্রথম ট্রাই করছিলাম প্র্যাকটিস করে। মানে কাজে অফিসের জন্য দিছিলাম, $300 দিয়ে প্রথম একটা ছিল। আপনারা ট্রাই করেন, এটা খুব বেশি আমার যে কঠিন পারবেন না ব্যাপারটা এরকম না, আপনারা পারবেন। হুম, আচ্ছা, আপনাদের এখানে কোনো কোশ্চিন থাকলে বলেন না। আচ্ছা, হাফিজা রহমান, হাফিজা রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, এটা পরে আমি আবার দেখে বলতে হবে, কিন্তু আমার যে ফাইবার অ্যাকাউন্ট খোলার কথা ছিল, আচ্ছা, আপনি কি আপনাকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন? হ্যাঁ পারবো। স্ক্রিন শেয়ার করেন। জি।
স্ক্রিন শেয়ার করছি। আপনি কি ফোন দিয়ে কাজ করেন? জি। আচ্ছা, যান অ্যাকাউন্টে, যান অ্যাকাউন্টে। আপনি কি ডাবল ডিভাইস থেকে আসছেন? না। আপনার ইকো হচ্ছে আপনার। আমার কথা ইকো হচ্ছে। হুম, আপনি কি এটা সলভ করতে পারবেন? না, এটা হচ্ছে না তো। আপনি বুঝতে পারছেন না আমার ও, কথা? ইকো এই হচ্ছে আপনার এখানে। দেখেন, এই আপনাকে আনমিউট মিউট করে দিচ্ছে আর প্রবলেম হচ্ছে না। আপনি তো মনে হচ্ছে ডাবল ডিভাইস থেকে আসেন। আচ্ছা, আপনি আপাতত স্ক্রিনশট অফ করেন। আপনার কি প্রবলেম হয়েছে আমি স্ক্রিন আপনার ফাইবার অ্যাকাউন্টটা করে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। হ্যাঁ, স্ক্রিনশট আপাতত অফ করেন। আমি দেখছি আপনি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলেন, আমি ট্রাই করতেছি করে দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ, অপু ভাই বলেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ভালো আছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা না খুললে তো এটা করা যাবে না, অ্যাডসটা হুম, ট্রাই করা যাবে না। এটা কি আমরা গুগল অ্যাডস এর অ্যাপস এর মাধ্যমে কি করতে পারি? করতে পারেন। এটা হচ্ছে কি, ইনিশিয়ালি আমি অ্যাপস দিয়ে ট্রাই করি নাই কখনো, এটা আমি বলতে পারতেছি না ক্লিয়ার ভাবে। না, আমি গত বৃহস্পতিবার দিন ট্রাই করছিলাম, হচ্ছে না। একবার করার পরে পেন্ডিং দেখাচ্ছিল। হুম, না, এর জন্যই আপনাকে মানে মেসেজ দিয়েছিলাম যে আমার মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা করার জন্য। হুম। আমি ট্রাই করি না অ্যাপস দিয়ে কখনো এটা। আরেকটা স্যার, এই গুগল অ্যাডস এর ম্যানেজার, যেমন ফেসবুকের যে অ্যাড এই ম্যানেজার থাকে, ক্লায়েন্টের ম্যানেজ থেকে, অ্যাডস ম্যানেজ থেকে আমরা শেয়ার করে করতে পারবো, কাজ করতে পারবো। গুগলের ক্ষেত্রে কি একই? আমি আপনার কথা কিছুই বুঝি না, ক্লিয়ার করে বলেন। বলতেছি, ফেসবুক অ্যাড এর ম্যানেজ ম্যানেজার যেমন আছে আপনার, ক্লায়েন্টের ম্যানেজার থেকে আমরা তার পেজের মাধ্যমে যে অ্যাডসটা করে দিতে পারবো, তেমনি গুগল অ্যাড এর মানে তার গুগল অ্যাকাউন্ট থেকে অ্যাড এর মাধ্যমে কি করে দিতে পারবো, নাকি আমাদের অ্যাডস এর মাধ্যমে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে করব? না, ওনার অ্যাপস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। এই অ্যাক্সেসটা একটু দেখালে ভালো হতো না? এটা ওনার মেইলটা লাগবে, আপনার মেইলটা দিবেন, মেইলটা নিয়ে লগ ইন করে দেন কাজ করবেন আপনি। ও, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এমডি রাকিবুল হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, গিগও দিয়েছিলাম, কিন্তু একদিন দেখছিলাম গিগ আছে, পরবর্তীতে ডিএক্টিভেটেড দেখাচ্ছে অ্যাকাউন্ট, অ্যাক্টিভ হচ্ছে না, এখন মেল ডিএক্টিভ আইডি। হচ্ছে আপনি ফাইবারের যে কমিউনিটি আছে গাইডলাইন ফলো করেন নাই, যে কারণে আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিয়েছে। ওই গিগটা ডিলিট করে নতুন করে আবার একটা গিগ করেন। গিগ থেকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, মনে পজ হয়ে আছে মনে হয়। পজ হয়ে আছে, পজের মধ্যে যে ওইখান থেকে ডিলিট করা যায়। পজ আপনি বুঝতেছেন, পজ হয়ে আছে মনে হয়, পজের মধ্যে ঢুকেন, যেখানে পজ অপশন আছে ওইখানে ঢুকেন, ঢুকে ডিলিট করেন গিগটা, দেন আচ্ছা, আবার ঠিক নতুন আছে। করে গিগ করেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। তারপর সিয়াম, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওই যে আমার ওকে। অ্যাকাউন্টেতে প্রবলেম যে হয়েছিল, দেখতে চাইছিলেন আজকে, কি মানে প্রবলেম ছিল? গিগ দেওয়ার পরে যে অ্যাক্টিভ করতে চাইলেন কিন্তু অ্যাক্টিভ হইলো না। এখন পরে অ্যাকাউন্ট লগ ইন করছি, আমার গিগও পাচ্ছি না, গিগ নাই অ্যাকাউন্টে। কি ফোন নাই? থেকে
ফোন থেকে যদি লগ ইন করি, ওইখানে হচ্ছে পজ অপশনে দেখায়, বাট মানে আমার ল্যাপটপে আমি দেখতে পারি না, ল্যাপটপে পজ অপশন পাচ্ছি না। হুম, ল্যাপটপে পাওয়ার অপশন পাচ্ছেন না। আচ্ছা, শেয়ার করেন। আচ্ছা, দেখা যায় ভাইয়া? হুম, ভাই এই যে আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে যান। আবার ক্লিক করেন ওইভাবে এখানে। ভাই এই যে এখানে গিগ থাকার কথা না আমার। এবারে সাপোর্টে কথা বলেন, দেখেন কি বলে। আমার অ্যাকাউন্ট মনে হয় ডিসেবল করে দিছে, রেস্ট্রিক্টেড করে দিছে। বুঝতে পারছেন? জি। অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না, এরকম কিছু একটা। মানে তাইলে কি আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব? জি, আর এখান থেকে। ভাই আমি এই অ্যাকাউন্টে যে ডেসক্রিপশন বা এই অ্যাকাউন্টে যে গিগটা দিছিলাম, ওইটাকে আমি আবার ইউজ করতে পারবো? না, রেজ করতে পারবেন না কোথাও। ও, একটু চেঞ্জ করে নিতে হবে। জি, সবই চেঞ্জ করে নিয়ে করেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, আপনারা হচ্ছে ট্রাই করেন যতটুকু দেখানো হয়েছে এ পর্যন্ত। এমনিতে কোনো প্রবলেম হলে বললেন, হ্যাঁ। শেষ করে দিলাম আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।